محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। প্রিয় মহতারাম, আজ আমাদের 28তম ক্লাস। আজকের বিষয় আনা, অর্থাৎ আমি। এটা একটা সর্বনাম। তারপরে তায়ে তানিস, গোলতা, তা মারবুতা বলে আরবিতে। তারপরে হলো ইমালা। এগুলা কিভাবে পড়ব কোরআনে তা আজ আমরা জানব। যাক, প্রথমে দেখা যাক আনা। আনা এটা আগে বললাম, এটা সর্বনাম, আরবিতে বলে দমির, অর্থ আমি। এটার আলিফ পড়তে হবে না, অর্থাৎ আনা, হামজা জবর, নুন জবর, আনা, আলিফ পড়তে হবে না। আনা এর উচ্চারণ করলেই হবে, এর মতো উচ্চারণ করলেই হবে। এই আনা শব্দটা, আমি শব্দটা কোরআনে প্রায় 68 বার আসছে। এটা মাত করে পড়া নিষেধ, অর্থাৎ আনা পড়লেই হবে। আর একটা দেখুন, আনামিলা। আনামিলা, এই আনা, আনা যেটা নুন আলিফ জবর, এই আলিফ পড়তে হবে, অর্থাৎ এখানে মাদ হবে, এক আলিফ মাদ হবে। আনামিলা। আনামিলা শব্দটা আসছে সূরা ইমরানের 119 নম্বর আয়াতে। তারপরে দেখুন আনাসিয়া। আনাসিয়া, এটাও পড়তে হবে, আনা নাটা পড়তে হবে। এটা কোরআনে আসছে 25 নম্বর সূরা ফুরকানের 49 নম্বর আয়াতে। তারপরে আছে আনাবু, এটা আছে 39 নম্বর সূরা জুমারে 17 নম্বর আয়াতে। এই আরও আছে, এগুলা কোরআনে আরও আছে। এই আনাটা পড়তে হবে, কারণ ওটা শব্দের, আনাটা শব্দের মধ্যে, অর্থাৎ অ্যাটাচড, এটা শব্দের সাথে অ্যাটাচড আছে, এই জন্য এটা আলিফটা পড়তে হবে। কিন্তু যেটা ডিটাচড, যেটা কোনো শব্দের সাথে যুক্ত নাই, ডিটাচড, সেটা পড়তে হবে না, সে আলিফ পড়তে হবে না। তারপরে দেখুন তায়ে তানিস, গোলতা বলে যেটা, তায়ে তানিস, এটা একটা মুয়ান্নাস শব্দ, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ বা মহিলাবাচক শব্দ। এই পুরা কোরআন মাজিদে এই গোলতা থাকলে, সেটা শব্দের শেষে গোলতা থাকলেই সেটা মহিলাবাচক শব্দ মনে করতে হবে। এটা পড়ার নিয়ম, যদি ওয়াকফ করা হয় তাহলে এটা হার মতো উচ্চারণ হবে, যে হায়া হাওয়াজ বলে আর কি, ছোট হা, সেই
মতো উচ্চারণ করতে হবে। আর যদি মিলিয়ে পড়া হয় তাহলে তায়ের মতো উচ্চারণ হবে। যেমন এখানে দেখুন জান্নাতুন, জান্নাতুন যদি আমরা পড়ি মিলায়া পড়ি আর একটার সাথে তাহলে জান্নাতুন হবে। আর যদি ওয়াকফ করি তাহলে জান্নাহ। আয়াতুন ওয়াকফ করলে হবে আয়াহ। তারপরে আলিহাতুন, আলিহা ইলাহার বহু বচনের আলিহা মিলিয়ে পড়লে আলিহা তুন এইভাবে হবে। তারপরটা দেখুন মাজরেহা, ইমালা, ইমালা পুরা কোরআন মাজিদে একবারই আছে এবং সেটা সূরা হুদের 11 নম্বর সূরা 41 নম্বর আয়াতে এটা আছে। এটা রয়ের নিচে দেখুন একটা খাড়া জের আছে, এটা রে পড়তে হবে। রয়ে ইকার, রয়ে রস্বীকার বা দীর্ঘিকার হবে না। আরবি নিয়মে আমরা সমস্ত কোরআনে দেখেছি যে জের বা খাড়া জের রস্বীকার বা দীর্ঘিকার দিয়া পড়তে হয়, কিন্তু এটাই ব্যতিক্রম। কোরআন মাজিদে একটাই, সেটা রি হবে না, রে হবে, মাজরেহা। চলুন আমরা কোরআন মাজিদ থেকে এই উদাহরণটি সরাসরি দেখে আসি। দেখুন আমরা যাচ্ছি সেই সূরা হুদের 11 নম্বর সূরার 11 নম্বর সূরাতে যাচ্ছি, 41 নম্বর আয়াতে। এই দেখুন আসছি, এই তো বিসমিল্লাহি মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, মাজরিহা হবে না, মাজরেহা। ওই দেখুন একটা রর উপরে একটা উল্টা মিমের মতো চিহ্ন আছে, ওটাই হলো ইমালার চিহ্ন। মাজরিহা, মাজরেহা, মাজরেহা হবে না, মাজরিহা হবে না, মাজরেহা, মাজরেহা। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম। এই তো আমরা দেখছি ভালোভাবে স্পষ্ট করে। ওই দেখুন উল্টা মিমের মতো আছে চিহ্ন। এর অর্থটা দেখি, এই আয়াতের অর্থটা দেখি, পুরো আয়াতটা আর কি। আর সে বলল, তোমরা এতে আরোহণ করো, এর চলা ও থামা হবে আল্লাহর নামে। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।